বাংলা বাঁচাও যাত্রার মাঝেই বাম বিজেপিতে বড় ধস। 200 এর বেশি কর্মী যোগ দিল তৃণমূলে। ভোটের আগে ফের একবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বামেরা। শুরু হয়ে গিয়েছে বাংলা বাঁচাও যাত্রা। শনিবার কোচবিহার থেকে শুরু হয়ে গিয়েছে কর্মসূচি। আর এই বাংলা বাঁচাও যাত্রার মাঝেই ভাঙন সিপিএমে। সিপিএম ছেড়ে 200 শতাধিক কর্মী যোগ দিল তৃণমূলে। সিপিএম এর সব কর্মীরা জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। এদিকে এই ঘটনাতেই এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে একদা বাম আন্দোলনের আতুরঘর বলে পরিচিত জলপাইগুড়ি সদর ব্লকে থাকা গড়ালবাড়ি অঞ্চল। গড়ালবাড়ি অঞ্চলে পঞ্চায়েত সমিতিতে মোট আসন 21টি। সমিতি তৃণমূলের দখলে থাকলেও সেখানে সিপিএম এর সদস্য সংখ্যা 7, বিজেপি রয়েছে 3 নম্বরে, তাদের সদস্য সংখ্যা 1। তাই এখানেই 200 শতাধিক কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়ায় তা বামেদের কাছে বড় ধাক্কা, তার বলার অপেক্ষা রাখে না। তবে শুধু সিপিএম নয়, বিজেপি থেকেও শতাধিক কর্মী তৃণমূলে এসেছেন বলে স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন। শনিবার রাতেই চলছে যোগদান পর্ব। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেছেন, সিপিএম ও বিজেপি মিলিয়ে 3 শতাধিক কর্মী যোগদান করেছে তৃণমূলে। যদিও এত কাণ্ড হয়ে গেলেও তাও নাকি কিছুই জানে না সিপিএম নেতারা। বলেছেন ব্যস্ততার কথা। সিপিএম এর জেলা কমিটির সদস্য ইসমাইল হক বলেছেন, রবিবার বাংলা বাঁচাও যাত্রা জলপাইগুড়িতে চলে আসবে, তাই তার প্রচার নিয়ে তিনি এলাকায় ব্যস্ত ছিলেন। সে কারণে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে বিজেপি বলছে তৃণমূলের দাবি নাকি মিথ্যা। খানিক কটাক্কার সুরে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শ্যামপ্রসাদ বলেছেন, তৃণমূল মিথ্যা কথা বলেছে। ওখানে আদৌ কি 300 মানুষ ছিল? আসলে তৃণমূল এখন ভোট নৌকা, ওখানে কেউ উঠবে না।